সূরাতুল কালামের আলোচনা যদি আপনাদের সামনে উপস্থাপন করতে হয়, আলোচনাটা বোঝার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরা বা আলোচ্য আয়াত কারিমাগুলি কেন নাযিল করেছেন, যেটাকে মুফাসসিরিন কেরামগণের ভাষায় শানে নুজুল অথবা সাবাবে নুজুল বলা হয়। কেন আল্লাহ এই সূরাটা নাযিল করলেন, কোন প্রেক্ষাপটে আলোচ্য সূরাটা নাযিল করা হয়েছে, এইটুকুন যদি আমি বুঝতে পারি তাহলে আলোচ্য সূরা বা আলোচ্য তেলাওয়াতকৃত আয়াত কারিমার আলোচনা বোঝা আপনার আমার জন্য একেবারে সহজ। সেজন্য সর্বপ্রথম এই সূরাটার ঐতিহাসিক একটা শানে নুজুল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেই শানে নুজুল যদি আমাকে বুঝতে হয়, কিছু কথা নবীজির সিরাত থেকে আমাদেরকে সর্বপ্রথম আমাদের নলেজে দিতে হবে। এরপরে সংক্ষেপে শানে নুজুলের মাধ্যমে আলোচ্য বিষয় আপনার আমার সামনে স্পষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকা কত বছর? আচ্ছা, এই আওয়াজটা সকলেই দিতে হবে। মুসলমান হয়ে থাকলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন তো দেখি, আমাদের নবীর হায়াতে মুবারাকা কত বছর? 63 বছরের হায়াতে মুবারাকা আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে দিয়েছিলেন। এই 63 বছরের হায়াতে জিন্দেগিটা প্রথমত দুই ভাগ, একটা হলো ক্বাবলান নবুয়ত আর একটা হলো বাদান নবুয়ত। একটা হলো নবুয়তের পূর্বের জীবন আর একটা হলো নবুয়ত প্রাপ্তির পরের জীবন। আল্লাহর হাবিব পৃথিবীতে আসার পরেও নবী 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব নবী ছিলেন, নবীওয়ালা দায়িত্ব দেওয়া হয় নাই। শুধু ওই 40 বছর তা নয়, বরং পৃথিবীতে আসার আগেও আপনার আমার নবী ছিলেন, কিন্তু নবীওয়ালা দায়িত্ব আল্লাহ অর্পণ করেছিলেন 40 বছর একদিন হওয়ার পরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নবী ছিলেন। তখন মক্কাতে আমার নবীর কোনো একটা দুশমন ছিল না। কথাটা মনে হয় বুঝেন না। যেভাবে ঠিক বলছেন আপনাদের এই ঠিকই বোঝা যায় যে মুসলমান মায়ের খাওয়া আরো দরকার। একটু আওয়াজ করে বলেন ঠিক নেই, আর একটু আওয়াজ করে বলেন ঠিক কি না। আরে আপনারা তো আগের কাছে, ইতিহাস তো আপনারা স্থাপন করেছেন, আন্দোলনের শিক্ষা তো আপনারা দিয়েছেন। এই ব্রাহ্মণবাড়িয়া থেকেই যখন বাতিল শক্তি সর্বপ্রথম মাথা উঁচু করে দাঁড়ায়, তখন বাংলার জমিনে সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসলামের আন্দোলন শুরু হয়। তাহলে আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনাদের এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। ফখরে বাংলার তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি আপনাদের এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি আপনাদের এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশের ভাব যাকে বলা হইতো, যার আঘাত, যার কথায়, যার এক একটা বক্তৃতায় বাংলার মাটি এবং মানুষ কেঁপে উঠত, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি এই মাটির জন্য আপনারাই এখনো জীবন্ত এক ভাগ আপনাদের কাছে আছে। জুনায়েদ আল হাবিব যারা বাংলার ইতিহাস স্থাপন করেছে, আপনারা যে আওয়াজ দেন এই আওয়াজে তো এগুলো বোঝা যায় না। এমন আওয়াজ হলে চলবে না, আপনাদের আওয়াজ হতে হবে উচ্চ কণ্ঠে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা বলছিলাম 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের মক্কাতে কোনো দুশমন নাই। কথাটা কি ঠিক? 40 বছর কোনো দুশমন নাই। সকলের কাছে আমার নবী নন্দিত ছিলেন, সুপরিচিত ছিলেন, খ্যাতমান ছিলেন, সকলের কাছে আপন ছিলেন, সকলের কাছে মুহাম্মদের দাম ছিল। কিন্তু যেদিন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নবুয়তের মর্যাদা দিল, সেই দিন থেকে দেখা গেল যে লোকটার 40 বছর মক্কাতে কোনো দুশমন নাই, এখন দেখা যায় ওই লোকটার মক্কাতে দুশমনের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক নেই? দুশমনের অভাব রইল না। কেন? আল্লাহর হাবিব নবীওয়ালা দায়িত্ব পাওয়ার পরে একত্ববাদের দাওয়াত দেন। মক্কাবাসী বেঈমান কাফেররা সেটা মেনে নিতে পারে না। তারা এক পর্যায়ে আল্লাহর হাবিবের সামনে এসে নবীজির নবুয়তকে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান যেন বন্ধ হয়ে যায়, এজন্য তারা এসে এক পর্যায়ে মক্কার বেঈমান কাফেররা আল্লাহর হাবিবের সামনে বিভিন্ন প্রকারের দাবি দাওয়া উপস্থাপন শুরু করে দিয়েছে। উদ্দেশ্য কি? মুহাম্মাদের সামনে দাবি উপস্থাপন করলে মুহাম্মদ আমাদের দাবি পূরণ করতে পারবে, এই উদ্দেশ্য নিয়ে তারা এসে বলে, মুহাম্মদ আপনার আল্লাহ সত্য আমরা মানতে পারি,
আপনাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সত্য মানতে পারি, কিন্তু আমাদের কিছু দাবি আছে, দাবিগুলি পূরণ করতে হবে। আল্লাহর হাবিব বললেন, বলো তোমাদের দাবি কি? আমার মুহাম্মদ, আমাদের একটা দাবি হলো, ওই যে আকাশের চন্দ্র দেখা যায়, আকাশের চন্দ্রকে যদি আঙ্গুলের ইশারা দ্বারা আপনি দ্বিখণ্ডিত করে দিতে পারেন, এই ক্ষমতা যদি আপনার হয়, আমরা বুঝবো আপনার নবুয়ত সত্য, আপনি সত্যিকার নবী। তাফসীরকারগণ লিখেছে, ওরা যখন আল্লাহর হাবিবের সামনে ওই দাবি উপস্থাপন করে, আল্লাহর হাবিব বলেন, দেখো আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আমার আল্লাহর, শুধুমাত্র আমি তোমাদের দাবি পূরণ করার চেষ্টা করব। আমার এই মুহূর্তে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আঙ্গুল দ্বারা ইশারা করলেন আকাশের চন্দ্রের দিকে। আকাশের চন্দ্রের দিকে বিশ্বনবী ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। আগে বলেছেন আগে বলেছিল মুহাম্মদ, এই দাবি যদি পূরণ করে দেন আমরা বিশ্বাস করব আপনার নবুয়ত সত্য। এখন কয় মুহাম্মদ, আমরা বুঝি জানি আপনার কাছে একটা দাবি উপস্থাপন করলে আপনি দাবিটাও পূরণ করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী মান ঘাবড়েন না, আসলে এরা কপাল পোড়া, এদের কপালে হেদায়েত নাই। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, এত আস্তে বলে ভিতরে আওয়াজ আপনাদের বসে থাকে কেন আমি এটাই বুঝতে পারতেছি না। রাগ করতে আছেন নাকি আমার সঙ্গে? আপনারা রাগ করতেছেন নাকি দেখে আমার একটু পছন্দ কম হইতে আছে? পছন্দ একটু কম হওয়ারই কথা, কারণ আমার আগে যারা ওয়াজ করছেন সকলেই মুরব্বী এবং পরে যারা আসবেন সকলেই মুরব্বী, মাঝখানে আমি একেবারে অল্প বয়স। অনেক সময় ওয়াজে টোজে গেলে চেহারার দিকে তাকাইলে চিনেও না আমি যে তাহের বলি, এটা চিনেও না, না চিনারই কথা, কারণ চেহারা তো এত খুব একটা ভালো এরকম বলা যায় না, আর বয়সও খুব বেশি হয়েছে এরকমও বলা যায় না। কথা কোন ঠিক না আমার ভাইরা? আল্লাহ বলে, ও নবী মন ঘাবড়ান কেন? এরা যে দাবি উপস্থাপন করেছে আসলে এদের উদ্দেশ্য ঈমান আনা না, আপনাকে ঠেকানো। অতএব মন ঘাবড়ানোর কিছু নাই, এরা কপাল পোড়া, কপালে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? এটা কি আমার মন গড়া কথা না কোরআনের কথা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে নিচে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, ও নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী নিশ্চয়ই আপনাকে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই। মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিয়ে দিবেন এমন নয়, বরং আল্লাহ বলেন লাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো আমি আল্লাহ নাতে, আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দান করব। আমার আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের দাবি উপস্থাপন করলা, আমি তোমাদের দাবি পূরণ করে দিলাম, এবার তোমরা ঈমান আনো। মক্কার বেঈমান কাফেররা বলে, ও মুহাম্মদ এখন আমরা একটু আগে আপনার সামনে দাবি উপস্থাপন করলাম, এখন আমাদের কিছু যুক্তি আছে, যুক্তিগুলো যদি খণ্ডন করে দিতে পারেন তাহলে বিশ্বাস করব আপনার নবুয়ত সত্য। একটু আগে বলেছিল দাবি পূরণ করলে নবুয়ত সত্য, এখন বলে আমরা মন করা কিছু যুক্তি দিব, যুক্তিগুলি যদি আপনি খণ্ডন করে দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনার নবুয়ত সত্য। তাফসীরকারগণ লিখেছে, আল্লাহর হাবিব বলেন, তাহলে বলো তোমাদের যুক্তিগুলো কি, আমার সামনে উপস্থাপন করো। মন করা আবুল তাবুল যুক্তি আল্লাহর হাবিবের সামনে যখন উপস্থাপন করে বিশ্বনবীজি কোরআন হাদিসের ভিত্তিতে তাদের যুক্তিগুলো খণ্ডন করে দেন। শুধু খণ্ডন করে দেন তা নয়, পাল্টা যুক্তি আল্লাহর হাবিব কোরআন হাদিসের মাধ্যমে তাদের সামনে উপস্থাপন করেন। যখন আল্লাহর হাবিব তাদের যুক্তি খণ্ডন
প্রমাণ করে দিয়া কোরআন হাদিসের ভিত্তিতে পাল্টা যুক্তি তাদের সামনে উপস্থাপন করেন। ওই পর্যায়ে মক্কার বেঈমান কাফেররা আল্লাহর হাবিবের সঙ্গে মোকাবেলা করে পারে না। যখন পারে না তখনই বলে, মুহাম্মদ 40 বছর তুমি বড় ভালো ছিলে, এখন তুমি পাগল হয়ে গেছো। জোরে কোন নাউজুবিল্লাহ। 40 বছর তুমি বড় ভালো ছিলে, এখন পাগল হয়ে গেছো। আমাদের সমাজের ভিতরে একদল আছে, যখন স্বার্থের উপরে আঘাত করে তখন ইসলাম মানে না। আরে কারে বুঝাই, আপনারা বুঝেন না নাকি আমার কথা? আওয়াজ করে জুড়ে বলেন, আছে কিনা নাই? স্বার্থের উপরে যখন আঘাত করে তখন ধর্ম মানে না, স্বার্থের উপরে আঘাত করলে হুজুর মানে না, স্বার্থের উপরে আঘাত করলে উলামায়ে কেরাম মানতে পারে না। এটা যুগে যুগেই ছিল। 40 বছর ভালো, এতদিন ভালো ছিল, এখন একত্ববাদের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, সত্যের কথা বলেন। আবু জাহেল ওয়া সাহেবা আল্লাহর হাবিবের সঙ্গে তারা রক্তচক্ষু দেখায়, কিন্তু নবীজি রক্তচক্ষু দেখে ঈমান এবং ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেন না। এই যদি হয়, আজকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে। ওই সমস্ত বাতিল শক্তিগুলি যত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমাদের কাঁপানোর কোনো সুযোগ নাই। মুসলমান তো এমন জাতি, মুসলমান কখনো বাতিল শক্তিকে ভয় পায় না, পরাজিত শক্তিকে ভয় পায় না, ওই পশ্চিমা শক্তি নাস্তিক মতবাদগুলিকে ভয় পায় না। মাঙ্গিকে আক্রমণ করে মুসলমান যখন জেগে ওঠে, তখন মুসলমানের সামনে গোটা পৃথিবীর সকল বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য থাকে। কথা ঠিক না বেঠে আমার ভাইরা? তাহলে আমাদের ভয় পাওয়ার কি আছে? আল্লাহ রাসূলের সঙ্গে তারা রক্তচক্ষু দেখালো, নবীজিকে এবার গালিগালাজ শুরু করে দিছে। অথচ কোন মুসলমান কি গালিগালাজ করতে পারে? আরে বোঝাই কারে, বুঝেন? একটু আওয়াজ করে বলেন, কোন মুসলমান গালিগালাজ করতে পারে? এইজন্য এই আয়াতগুলির সঙ্গে সহিহ বুখারী শরীফের একটা হাদিস পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর হাবিব বলেন, আবুল তাবুল গালিগালাজ করা এটা কোন মুসলমানের কাজ নয়, বরং ফাসিক ফুজ্জারের কাজ। আরো জোরে বলেন, ওয়া কিতালুহু কুফরুন। মানুষ হত্যা করা এটাও কোন মুসলমানের কাজ নয়, কুফরি কাজ। জোরে কোন ঠিক কিনা? আমার মক্কার বেঈমান কাফেররা রাসূলের সঙ্গে দাবি উপস্থাপন করে, যখন পারে না যুক্তি উপস্থাপন করে, আল্লাহর হাবিবের সামনে যুক্তি দেয়। প্রিয় নবীজি যুক্তিগুলি কোরআন হাদিসের ভিত্তিতে খণ্ডন করে দেন। যখন যুক্তির মাধ্যমে মোকাবেলা করে পারে না, তখন এই গালিগালাজ করে, তখন কয়, মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো। শুধু পাগলটা নয়, ও মুহাম্মদ তুমি জাদুগির হয়ে গেছো। যখন আল্লাহর হাবিবকে নিয়ে তারা এমন মন্তব্য শুরু করে দিয়েছে, বিশ্ব নবীজির কলিজায় আঘাত। এমনিতেই আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের সূরা কলাম টুকু আমার আল্লাহ নাযিল কইরা বিশ্ব নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেয়। ও নবী, বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে, আসলে শাস্তির উপরে আঘাত পড়ে বিদায় আপনাকে পাগল বলে। আমি আল্লাহ ওই সমস্ত দুষ্ট কাফিরগুলির জবাব দেওয়ার জন্য পবিত্র কোরআনের সূরা কালাম টুকু আমি আল্লাহ নাযিল করলাম। সূরা কালাম নাযিল করে দিয়া আমার আল্লাহ সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে একটা দুইটা না, মহান আল্লাহ তিনটা জিনিসের কসম করে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে তিনটা জিনিসের কসম করে। ওই সমস্ত দুষ্ট কাফিরগুলির জবাব আমার আল্লাহ দেয়। আমার কিভাবে আল্লাহ দেয়? আসুন সূরা কালামের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ সূরা কালামের ভিতরে বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আল্লাহ সূরাটার সঙ্গে সঙ্গে নাযিল করে সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তিনটা জিনিসের কসম করেন। প্রথম নাম্বার কসম হলো নুন। আল্লাহ বলে, ও নবী আমি আল্লাহ নুনের কসম করে বলছি, আমার
শুধু তাই নয়, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল কলম, আমি আল্লাহ কলমের কসম করে বলছি। শুধু নুনের কসম, কলমের কসম তা না, পরে আল্লাহ বলেন মা ইয়াসতুরুন, আমি আল্লাহ মা ইয়াসতুরুন শব্দের কসম করে বলছি। আল্লাহ তিনটা জিনিসের কসম করে, নুনের কসম, কলমের কসম, মা ইয়াসতুরুন শব্দের কসম করে। 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না, ঠিক কিনা? এবার একটা ফতোয়া দেন, পৃথিবীর সকল মানুষ যদি একজনকে পাগল বলে, জবাবে আমার আল্লাহ যদি বলে লোকটা ভালো, বুঝেন নাই বুঝেননি, ওয়াজ বুঝেননি, এখন তার ওয়াজ রইছে না, সব আওয়াজ হয়ে গেছে। এমন সিস্টেম বাংলাদেশের ওয়াজ গুলিতে, বক্তা আওয়াজ দিলে ফট করে আয়া ভরে জায়গা, আওয়াজ নাই। মানুষ যেমন আপনারা আসিলেন কই আর এখন আইছেন কই, দৌড় মারে আইছেন, আবার দেখা যাবে ঠান নাই, এজন্য এখন তার ওয়াজ বুঝে না। আমার বাবা ফতোয়া দেন তো দেখি, পৃথিবীর সকল মানুষ যদি একজনকে পাগল বলে আর আল্লাহ যদি বলে লোকটা ভালো, আসলেই এতে কোনো সন্দেহ? আর একজনের সবাই ভালো করবে, আব্দুল করিম সকলের কাছে প্রিয়, সকলের কাছে ভালো, সকলের কাছে নন্দিত, সকলের কাছে সুপরিচিত, আর আল্লাহ যদি বলে লোকটা ভালো না, আসলেই আল্লাহ বলে ও নবী মন ঘাবড়ান কেন? ওরা যে আপনাকে পাগল বলে এজন্য আপনি মন ঘাবড়াইন না। সূরা নাজিল করলাম, সূরা নাজিল করে 2 নম্বর আয়াতে জবাব দিলাম। আর প্রথম নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ ওই সমস্ত কাফেরদের জবাব দেওয়ার জন্য আপনার চরিত্রের তাহারত, ওরা আপনার চরিত্রের উপরে প্রাস দিয়ে কথা বলে, আর আমি আল্লাহ আপনার চরিত্রের তাহারত বর্ণনা করার জন্য শুধুমাত্র কেবলমাত্র সূরা নাজিল করি তা না, সূরার প্রথম আয়াতে আমি আল্লাহ তিনটা জিনিসের কসম করি। সমস্ত কোরআন তালাশ করলে দেখবেন আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম আল্লাহ করেছেন। আমার ভাইরা কেন করলেন কসম করে? আমার আল্লাহ কোন জিনিস তাকিদ করার জন্য কসম করার প্রয়োজন নাই। আল্লাহর কথা তো এমনিতেই দামি, কথা কোন ঠিক নেই? কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথাও তো কথার জগতের বাদশা। বুঝে থাকলে বলুন তো দেখি, আপনার আমার কথা আর দেশের প্রেসিডেন্টের কথা কি এক সমান? সারাদিন আমি মাইক ধরাইলে কি হইব? কোনো কাজ হইতো না। যদ্দূর আপনারা আছেন মাইকার এদের হইব, কিন্তু সরকার যদি কিছু বলে, প্রেসিডেন্ট সাহেব যদি কিছু বলে, ওনার একটা কথাই যথেষ্ট, ওনার একটা ভাষণই যথেষ্ট। আল্লাহ তো সারা বিশ্ব জগতের মালিক, আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন। আমার আল্লাহর কোন জিনিস বোঝানোর জন্য কসম করার প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ কসম করেন কেন? কসম খাইলে মানুষের কাছে ওই জিনিসটা তাকিদ হয়, মানুষ গুরুত্ব হিসেবে গ্রহণ করে। এইজন্য আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় কসম করেছেন বিভিন্ন জিনিসের। তবে এটা জেনে নেওয়া দরকার, যতগুলি জিনিসের আল্লাহ কোরআনে কসম করেছে একটাও গুরুত্বহীন জিনিস নয়, বরং প্রত্যেকটা জিনিস দামি। কোরআনের কোথাও কি কাঁচা মরিচের কসম আছে? কথা মনে হয় বুঝেন নাই। এই পর্যন্ত আপনারা কোন মৌলবী, কোন মাওলানা, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস সাহেবের ওয়াজ শুনে কোথাও এমন খবর পাইছেন হুজুর এই বছর ওয়াজ করে গেছে আল্লাহ কোরআনে কাঁচা মরিচের কসম করছে? কাঁচা মরিচের কসম কোরআনে নাই, পেঁয়াজের কসম কোরআনে নাই, রসুনের কসম কোরআন শরীফের মধ্যে নাই। এগুলি আল্লাহ যতগুলি জিনিসের কোরআনের ভিতরে কসম করেছে প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। যতগুলি জিনিসের কসম করছে দামি, গুরুত্বপূর্ণ, এর ভিতরে শ্রেষ্ঠ হলো 3টা কসম। যেই 3টা কসমের কসম করে, যেই 3টা শপথ করে স্বয়ং আল্লাহ তার নবীর চরিত্রের বর্ণনা দিচ্ছেন। আমার ভাইরা, তাইলে আল্লাহ কসম করলেন কয়টা? কোন কোন 3 জিনিস? এবার একটু ব্যাখ্যায় নিয়ে যাই। তাফসীরে মাজহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন। আল্লাহ সূরা কলম নাযিল করে সূরার প্রথম আয়াতের ভিতরে 3 জিনিসের কসম করলেন। 1 নম্বর নূন, 2 নম্বরে কলম, 3 নম্বরে মা ইয়াসতুরুন। নূন মানে কিসের কসম করা হয়েছে? তিনি ব্যাখ্যা করেন নূন মানে ওই মাছের কসম আল্লাহ করেছে যেই মাছের উপরে তাম পৃথিবীর ভার আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন আছে কি না? আল্লাহ যখন এই বিশাল আসমান জমিন সৃষ্টি করলেন, গোটা পৃথিবীর ভার কে বহন করবে?
এজন্য সর্বপ্রথম আমার আল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি করলেন। সেই ফেরেশতাকে এতটুকু বোঝা বহন করার যোগ্যতা আমার আল্লাহ দিলেন। ফেরেশতার দুইটা কাঁধে तमाम পৃথিবীর ভার দেওয়া হলো। এবার সেই ফেরেশতার ভার কে বহন করবে? এজন্য আমার আল্লাহ চতুষ্পদ জন্তু, চার পায়া জানোয়ার গাভী বা গরু সৃষ্টি করলেন। সেই গাভী বা গরুর উপরে तमाम পৃথিবীর ভার দিলেন। এবার সেই গাভী বা গরুর ভার কে বহন করবে? এজন্য আমার আল্লাহ কুদরতি ভাবে একটা পাথর সৃষ্টি করলেন। ওই পাথরের উপরে तमाम পৃথিবীর ভার দিলেন। এবার সেই পাথরের ভার কে বহন করবে? কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কুদরতি ভাবে একটা মাছ সৃষ্টি করলেন। সৃষ্টি করে ওই মাছের উপরে আমার আল্লাহ तमाम পৃথিবীর ভার কুদরতি ভাবে রেখে দিলেন। আল্লাহ নবীজির চরিত্রের তাহারত বর্ণনা করার জন্য কাফেররা নবীজির চরিত্রের উপরে টাচ করে আঘাত করে বলে মুহাম্মদ পাগল। জবাবে আল্লাহ সূরা নাযিল করে তিন জিনিসের কসম খায়, সবচেয়ে দামি এর ভিতরে একটা কসম হলো নুনের কসম। নুনের কসম মানে ওই মাছের কসম করি যেই মাছের উপরে আমি আল্লাহ तमाम পৃথিবীর ভার কুদরতি ভাবে রাখছি। এই গেল এক। দুই নাম্বারটা বলবো? এই বুঝতেছেন না আমার কথা? বুঝেননি? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন কলমের। কলমের সূরার নাম কলম। আল্লাহ দুই নম্বরে বলেন ওয়াল কালাম। প্রথম নাম্বার কসম হলো নুনের কসম, দুই নম্বরে আল্লাহ বলেন কলমের কসম। আমার কলম দ্বারা কোন কলমের কসম করা হয়েছে? তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলমের শপথ হতে পারে, তবে অধিকাংশ মুফাসসিরিন কেরামগণের রায় হলো, মতামত হলো কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলমের কসম আল্লাহ করে নাই। ওই কলমের কসম আল্লাহ করেছে যেই কলমের মাধ্যমে तमाम পৃথিবীর সকল মানুষের ভাগ্য আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছে। সেই কলমের মাধ্যমে পৃথিবীর সকল মানুষের ভাগ্য আল্লাহ লিপিবদ্ধ করেছেন। মূলত ওই কলমের কসম আল্লাহ করেছেন। বুঝে থাকলে বলেন এই কলমটার দাম কম না বেশি? এমনকি এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। আল্লাহ নবী বলেন আহমদ রাসূল ওই কলমটা এত দামি, আল্লাহ তখন আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করে নাই। এর আগে ওই কলমটা আল্লাহ সৃষ্টি করেছে। যেই কলমটা সৃষ্টি করার পরে কলমকে আল্লাহ বলেছে লেখার জন্য। কলম বলেছিল প্রভু কি লিখবো? আল্লাহ তখন বলেছিলেন লেখো মানুষের ভাগ্য লেখো, আসমান জমিনের ভাগ্য লেখো, পৃথিবীতে যত ওলি আব্দাল গাউস কুতুব যত পয়গম্বর যারা এই পৃথিবীতে আসবে সকলের ভাগ্য লেখো। তাহলে বোঝা গেল ওই কলমটা দুনিয়ার সাধারণ কলম না, এমন একটা কলম যে কলমের মাধ্যমে আল্লাহ পৃথিবীর সকল মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছে। মক্কার বেঈমান কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলে। জবাবে আমার আল্লাহ সূরা নাযিল করে নবীর চরিত্রের তাহারত বর্ণনা করার জন্য তিনটা জিনিসের কসম করে। দুই নাম্বার কসমটা হলো কলমের কসম। কলমের কসম মানে ওই কলমের কসম যে কলমের মাধ্যমে আমি আল্লাহ तमाम পৃথিবীর মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছি। আমার এরপরে তিন নম্বরে আরেকটা কসম আল্লাহ করে মায়াসতুরুন। নবী গো আমি আল্লাহ মায়াসতুরুন শব্দের কসম করে বলছি। মায়াসতুরুন শব্দের দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো কলম দ্বারা যা লেখা হয়েছে তার কসম হতে পারে, অর্থাৎ মানুষের ভাগ্য যে লেখা হয়েছে ভাগ্যের কসম হতে পারে। দুই নম্বর ব্যাখ্যাটা হলো কলম দ্বারা যে সমস্ত ফেরেশতারা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছে এমন মুআজ্জাজ সম্মানিত ফেরেশতাদের কসম করে আমার আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলে ও নবী যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল নয়, আপনার মন ঘাবড়ানোর কোনো কিছু না। আমার ভাইরা এই হলো 2 নম্বর আয়াত। এবার একটু 3 নম্বর আয়াতে যাই। অসুবিধা হবে? যাব নাকি? রাগটা করতেছেন?
আসলে আপনাদের এখানে এসে বক্তৃতা করার যোগ্যতা আমাদের নাই, কথা কোন ঠিক কি না? কারণ এখানে যারা উলামায়ে কেরাম আছে ওরাই ঘুরে ফিরে ব্রাহ্মণবাড়ির আলেম ওলামারা সারা বাংলাদেশে ওয়াজ করে, ওয়াজের মার্কেট তো এখন হেরা রইল, কথা কোন ঠিক নেই? আপনারা দেশের মানুষই এখন সারা বাংলাদেশ বুঝাইতেছে না, আমরা আবার নতুন করে আপনাদেরকে বোঝানোর মতো কোনো কিছু আমাদের নাই। এরপরও যেহেতু দাওয়াত করেছেন মহব্বতের খাতিরে আপনাদের এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা কালামের 3 নম্বর আয়াতের ভিতরে নবী যে পাগল না, শুধু এই কথার জবাব দিয়ে শেষ না, আল্লাহ নিজেই নবী যে পাগল নন তার বাস্তব একটা নমুনা আমার আল্লাহ পেশ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন কে পেশ করে? আরে আপনাদের এলাকায় মনে হয় আল্লাহর নাম নিলে টাকা পয়সা লাগে, একটু আওয়াজ করে বলেন না কে পেশ করতেছে? আপনার আমার সৃষ্টিকর্তা কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আইন চলবে কার? বিধান চলবে কার? আমরা তো মুখে বলি, এটা এখনই বলতেছি, একটু স্টেজ থেকে বেরিয়ে চলে গেলে দেখা যায় আমরা আইন গ্রহণ করি মানুষের, কথা কোন ঠিক নেই? বলি একটা, কিন্তু আমাদের কাজে আর কর্মে যেন কোনো মিল নাই। আমার ভাইরা যাই হোক, আসুন যে কথা বলছিলাম, আল্লাহ নিজেই তার হাবিবের চরিত্র যে ভালো, আল্লাহ নিজেই তার একটা হাবিবের চরিত্রে তহারত বর্ণনা করে। আল্লাহ বলতেছেন ও নবী আপনি যে পাগল না, তার একটা নমুনা আমি আল্লাহ পেশ করতেছি। আল্লাহ পেশ করতেছেন, যেটা আল্লাহ পেশ করে এটার দাম কম, কথা বলেন। নবী পাগল না, তার নমুনাটা কি? আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান, ও নবী নিশ্চয়ই আপনার জন্য রয়েছে পরকালে অশেষ পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখানে একটু বোঝা দরকার যে আল্লাহ যে নবী পাগল নন তার নমুনা পেশ করতে গিয়ে বলতেছেন ওয়া ইন্না লাকা লাআজরান, নিশ্চয়ই আপনার জন্য পরকালে অশেষ পুরস্কার রয়েছে। এর মাধ্যমে নবী পাগল নন তার নমুনা কিভাবে হয় এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিতে হবে। আপনাদের এলাকায় ইউনিয়ন অফিস আছে, ভালো করে বুঝে বলবেন। ইউনিয়ন অফিসের ভিতরে একজন চেয়ারম্যান সাহেব কে আছেন, কারা আছেন এটা জানার দরকার নাই, শুধু উপমা অথবা দৃষ্টান্ত। ইউনিয়ন অফিসের ভিতরে একজন চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান কিন্তু আবার দুইটা শব্দে মিলে, আমার কথা বুঝেননি আপনারা? একটা হলো চেয়ার, একটা ম্যান, বুঝছেন না? বুঝছেন না? চেয়ারম্যান দুই শব্দে মিললে একটা চেয়ার একটা ম্যান। চেয়ার শব্দের সহজ বাংলা হলো কেদারা, আর ম্যান শব্দটা ইংরেজি এর অর্থ হলো মানুষ। দুইটা শব্দ যখন একত্রিত হয় তখন তার নাম কি? চেয়ারম্যান। তাহলে আমি একজন ম্যান, আমি একটা চেয়ারে বসেছি, আমি কি চেয়ারম্যান? কারে বোঝায়? বুঝছেন না? আমার ডানে বামে দুইজন সুদক্ষ সভাপতি সাহেব আছেন, মুরব্বী আছেন, আপনারা বলেন ওনারা একজন ম্যান, ওনারা একটা চেয়ারম্যানে চেয়ারে বসছেন, ওনারা কি চেয়ারম্যান? না। বড় ইউনিয়ন অফিসের ভিতরে একটা চেয়ার আছে, জনগণ তাকে আম মার্কা, আপেল মার্কা, মাঝে মধ্যে টায়ার মার্কা। কারে বোঝায়? কথা ঠিক নেই? আম মার্কা, আপেল মার্কা, টায়ার মার্কায় ভোট দিয়া জনগণ যাকে ওই ইউনিয়ন অফিসের ভিতরে একটা চেয়ার আছে ওই চেয়ারে বসাবে, তার নাম কি? এই জন্য দেখবেন 5 বছর পরে চেয়ার এক জায়গায়, ম্যান আর এক জায়গায়। কথা কন, আরো জোরে বলেন। 5 বছর পরে চেয়ার এক জায়গায়, ম্যান আর এক জায়গায়। তো আমি চেয়ারম্যানের ব্যাখ্যা দিবার জন্য আসছি না, শুধু চেয়ারম্যান বুঝেন কিনা এতটুকু বোঝানোর জন্য বলছি। ইউনিয়ন অফিসের ভিতরে একটা চেয়ার আছে, ওই চেয়ারে যে বসে জনগণ যাকে বসায় তার নাম হলো চেয়ারম্যান। আচ্ছা আপনারা বলেন বাংলাদেশে অনেক ইউনিয়ন আছে, সব ইউনিয়নের ভিতরে কোন একটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব পত্রিকা অথবা আপনারা ইন্টারনেট, এখন তথ্য প্রযুক্তির যুগ, যেগুলোর মাধ্যমে মানুষ অনেক কিছু পায়, ইন্টারনেটে তো এমন কিছু নাই যেটা আপনি পাচ্ছেন না, কথা কোন ঠিক কি না? তো এই পর্যন্ত ইন্টারনেট, ওয়েবসাইট অথবা পত্রিকা অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এমন কি কোনো খবর আপনারা পেয়েছেন বাংলাদেশের একজন জনপ্রিয় একজন চেয়ারম্যান, জনগণ যাকে প্রিয় হিসেবে গ্রহণ করেছে, এইবার চেয়ারম্যান হইয়া এলাকার যত পাগল ছিল সব পাগলগুলিকে একত্রিত করে পুরস্কার দিছে? এমন কোন ঘটনা শুনছেন? বরং আমার এতক্ষণের মুখ্য উদ্দেশ্য যেটা বোঝানো, বরং
চেয়ারম্যান সাহেব তাকে পুরস্কৃত করে, এমপি সাহেব তাকে পুরস্কৃত করেন, মন্ত্রী সাহেব তাকে পুরস্কৃত করেন, অথবা মাদ্রাসার সভাপতি সাহেব তাকে পুরস্কৃত করেন, মসজিদের মুতাওয়াল্লি সাহেব তাকে পুরস্কৃত করেন, বুঝতে হবে যাকে পুরস্কার দেওয়া হয় নিশ্চয়ই তার ভিতরে বিশেষ কোনো কোয়ালিটি, বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে। যার ভিতরে বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে তাকেই পুরস্কার দেওয়া হয়। আল্লাহ বলেন, ও নবী, ওরা আপনাকে পাগল বলে, জবাবে আমি আল্লাহ সূরা নাযিল করলাম। সূরা নাযিল করে সূরার প্রথম আয়াতে তিন জিনিসের কসম করে 2 নাম্বার আয়াতে বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল নয়। শুধু তা না, 3 নাম্বার আয়াতে আপনি যে পাগল নন তার একটা নমুনা পেশ করি, ও ইন্না লাকা লাআজরান। আল্লাহ বলেন, ও নবী, আমি না আপনার জন্য পরকালে রেখেছি অশেষ পুরস্কার। পরকালে আমি আল্লাহ আপনাকে যেই মর্যাদা দিব আমি আর কোন নবীকে দিব না। অতএব যিনি পুরস্কার পায় বুঝা গেল সে কোনদিন পাগল হতে, এরপরও পাগল বলবে। যুগে যুগে একদল উলামায়ে কেরামদেরকেও পাগল বলবে। আরো আস্তে কোন মিয়া, আরো জোরে বলেন। যুগে যুগে একদল পাগল বলবে, উলামায়ে কেরামদেরকেও পাগল বলবে। কেন বলবে? উলামায়ে কেরামদের গায়ের মধ্যে নবীর চরিত্রের টাচ লেগেছে, ঠিক কি না বলেন? এজন্য উলামায়ে কেরামদেরকেও পাগল বলবে। কিন্তু বলার কারণে উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম, দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম, কাসিম নানতুবির উলামায়ে, উত্তরসূরি উলামায়ে কেরাম, হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি উত্তরসূরি উলামায়ে কেরাম তথা কওমি মাদারিসের উলামায়ে কেরামেরা যারা হকের পতাকা জান্ডাবাহী উলামায়ে কেরাম, এরা কখনোই পাগল বলার কারণে হকের পথ থেকে বিচ্যুত হন নাই। ইতিহাস প্রমাণ করে উলামায়ে কেরামকে পাগল বলা হয়েছে, উলামায়ে কেরামদেরকে জেল জুলুম করা হয়েছে, উলামায়ে কেরামদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যাদের অনুসারী, আমরা যাদের উত্তরসূরি, আমরা যাদেরকে ফলো করি, ওরা ফাঁসির মঞ্চে গিয়েও বাতিল শক্তির সামনে মাথা নত করেন নাই। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হতো তিনি কখনোই হক পথ থেকে পদচ্যুত হতেন না। বরং ইতিহাস এমন ছিল, তিনি যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন, ওনার যতদিন পর্যন্ত হায়াত ছিল ততদিন পর্যন্ত তিনি হকের পথে রয়েছেন, হকের পথে রয়েছেন। আমরাও হকের পথে আছি। আমাদেরকে পাগল বলাই হোক আর যাই বলা হোক সবকিছু মেনে নিব, কিন্তু হকের পথ ছাড়ব না। বরং প্রয়োজনে যদি আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে গিয়া মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, কারা কারা প্রস্তুত হাত উঠে আল্লাহকে একবার দেখা। সকলে বলে আমিন। মুরব্বী বাবা, ইমানি কি জুস দেখছেন? আপনারা জওয়ান হয়ে বসে রয়েছেন মিয়া, আপনাদের আওয়াজ বের হয় না। আর মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ লোক, তিনি যে আওয়াজ দিলেন প্রমাণ করে দিলেন যে বাংলার জমিনে এখনো মুফতি আমিনীর উত্তরসূরিরা আছে। কথা বলেন ঠিক কি না? আরে আমাদের ইতিহাস তো এরকম মিয়া। শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন কোথায়? ইয়ামন দেশে। সুদূর ইয়ামন দেশ থেকে বাংলাদেশে এসেছিলেন ইসলামের দাওয়াত দিয়ে। বাংলাদেশের একটা বিভাগ সিলেটের মাটিতে শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি এসে ওই বাতিল শক্তি গৌর গোবিন্দের মোকাবেলায় তিনি কোনো অস্ত্র ব্যবহার করেন নাই। কারণ ইসলাম অস্ত্রকে সাপোর্ট করে না, ইসলাম সন্ত্রাসীকে সাপোর্ট করে না, ইসলাম জঙ্গিবাদীকে সাপোর্ট করে না। অথচ শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র সিলেটের মাটিতে এসে নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। তার সেই নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছিল, আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ। তাইলে আমরা সেই শাহজালালের উত্তরসূরি, আমাদের আওয়াজটাও তো ওইরকম হওয়া চাই। কথা কোন ঠিক কি না? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈন্য কেরাম, খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। ঠিক নি?
চটিয়াই শাহ জালালের নিরিবিক সৈনিকেরাম খতম করো গোবিন্দের ওই চাচা মুন্ডা গোলাম চটিয়াই শাহ জালালের নিরিবিক সৈনিকেরাম খতম করো গোবিন্দের ওই চাচা মুন্ডা গোলাম ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালাম চটিয়াই শাহ জালালের নিরিবিক সৈনিকেরাম খতম করো গোবিন্দের ওই চাচা মুন্ডা গোলা ঠিক না বেঠে শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বাসাতে শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বাসাতে শাহ জালালের বিদ্যাপীঠে আসে যারা বাগু বাসাতে তাকবীরুল ধ্বনি দি তাকবীরুল ধ্বনি দি অদির পিঠে আগুন জ্বালাম চটিয়াই শাহ জালালের নিরিবিক সৈনিকেরাম খতম করো গোবিন্দের ওই চাচা মুন্ডা গোলাম ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালাম চটিয়াই শাহ জালালের নিরিবিক সৈনিকেরাম খতম করো গোবিন্দের ওই চাচা মুন্ডা গোলা ঠিক কিনা আল্লাহ বলেন ও নবী মন ঘাবড়ায়েন না ও ইন্না লাকা লাআজরান আমি নমুনা পেশ করতেছি ওরা আপনাকে পাগল বলে আমি বলছি আপনার জন্য পরকালে অশেষ পুরস্কার রয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন শুধু দেখবেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পরকালে যে আপনাকে অশেষ পুরস্কার দান করব এই পুরস্কার থেকে কারা মামনুন আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না আল্লাহু আকবার বলেন এবার আমার আল্লাহ বিশ্ব নবীজির চরিত্রে তাহারত শুধুমাত্র তাহারত বর্ণনা করার জন্য শুধুমাত্র সূরা নাযিল করেছেন তা নয় বরং এইবার আমার আল্লাহ নবীর চরিত্রের সনদটুকু আমার আল্লাহ নিজেই দিতেছে সূরা কালামের 4 নম্বর আয়াতের ভিতরে এবার আমার আল্লাহ নিজেই নবীর চরিত্রের সনদ আমার আল্লাহ দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলেন ও নবী আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি যার চরিত্র মহান হয় সে কোনদিন পাগল না আমার ভাইরা দৃষ্টান্ত বোঝানোর জন্য চরিত্রের প্রকার আপনাদেরকে বিভক্ত করে বোঝাতে হবে দরসে নাজামির ভিতরে একটা কিতাব পড়ানো হয় যেই কিতাবের নাম হলো নুরুল আনওয়ার নামক কিতাবের ভিতরে মোল্লা জিউর রাহমাতুল্লাহ আলাইহি চরিত্রকে 3 প্রকারে বিভক্ত করেছেন এক প্রকারের চরিত্র আছে যে চরিত্রকে বলা যেতে পারে আখলাকে হাসানা মানে ভালো চরিত্র দ্বিতীয় আরেক প্রকারের চরিত্র আছে সেই চরিত্রের নাম হলো আখলাকে কারিমা মানে উত্তম চরিত্র ভালোর চেয়ে পজিশন আরেকটু উপরে যার নাম হলো উত্তম চরিত্র আর নবীর চরিত্রের সনদ দিতে গিয়া আল্লাহ আখলাকে হাসানার কথাও বলেন নাই আখলাকে কারিমার কথাও বলেন নাই বরং আল্লাহ আখলাকে আযীমার কথা বলেছেন আমার লক্ষ্য করে দেখুন আমার আল্লাহ নবীর চরিত্রের সনদ দিতে গিয়া সূরা কালামের 4 নম্বর আয়াতে এইভাবে বলতে পারতেন ইন্নাকা লাআলা খুলুকিন হাসান ও নবী আমি আল্লাহ আপনাকে ভালো চরিত্র দিলাম এইভাবে বলেন নাই এইভাবে না বলে আমার আল্লাহ বলতে পারতেন ইন্নাকা লাআলা খুলুকিন কারীম ও নবী আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র দিলাম তাও বলেন নাই ভালো চরিত্র দিলাম এই কথা বললেন না উত্তম চরিত্র দিলাম এই কথাও বললেন না বরং আল্লাহ বলেন খুলুকিন আযীম আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করলাম এবার বুঝতে হবে ভালো চরিত্র কাকে বলা হয় উত্তম চরিত্র কাকে বলা হয় মহান চরিত্র কাকে বলা হয় ওদের জন্য একটা দৃষ্টান্ত বুঝুন আপনাদের এলাকায় মাঝে মধ্যে ঝগড়া হয়নি ও না ব্রাহ্মণবাড়িয়া মানুষ ইসলামের প্রতি যেরকম আগায়া মায়েরও কিন্তু কথা কোন ঠিক নেই অনেক সময় পত্র পত্রিকায় দেখা যায় 2টা লয়ে মাইর করে 2টা টিয়া কিন্তু বেশি না টিয়া কটা 2টা টাকা লয়ে মাইর করিয়া পত্রিকাতে দেখা যায় কয়েকজন শেষ কথা ঠিক নেই কিন্তু কয়েকজন শেষ হইতে গিয়া কত টাকা যেন নষ্ট হইল মাঝখানে তো মায়ের তো আছেই গোষ্ঠী একটা মায়ের পারিবারিক একটা দ্বন্দ্ব এটা একটা কিয়ামত পর্যন্ত চলে আপনারা কি বলেন এটা জায়েজ তো হ্যাঁ একদল জায়েজ মাথা নড়া এটা কি জায়েজ আমার ভাইরা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয় এক ব্যক্তি যদি
অন্যায় ভাবে আরেক ব্যক্তিকে একটা থাপ্পড় মারে, তার কোনো দোষ নাই, বিনা কারণে তাকে একটা থাপ্পড় মারছে, ক্ষমতা আছে অথবা তার শক্তি বেশি, গায়ের জোরে শক্তির বলে ক্ষমতার বলে অন্যায় ভাবে আরেকজনকে একটা থাপ্পড় মারে, মারেনি অনেক সময় যে মারে ইসলাম বলে তার নাম হলো জালেম। তার নাম কি? যারে মারছে, যার উপরে মাইরটা পতিত হইছে তার নাম হলো মজলুম। ইসলাম বলে এক ব্যক্তি যদি অন্যায় ভাবে আরেক ব্যক্তির উপরে একটা থাপ্পড় মারে, মনে করেন 100 পাওয়ারে একটা থাপ্পড়। আচ্ছা, আপনাদের ব্রাহ্মণবাড়ি অঞ্চলে মনে থাপ্পড়ের পাওয়ার আছে? আছে বুঝি? কোন দোকানে আছে? আসলে থাপ্পড়ের পাওয়ার নাই, আমি শুধু एग्जांपल দিয়ে বোঝাচ্ছি। কেউ যদি 100 পাওয়ারে মানে খুব জোরে করে একটা থাপ্পড় মারে, মুসলিম ব্যক্তি যে থাপ্পড় খাইলো, ইসলাম কি বলে? সেও সমপরিমাণ একটা আঘাত করবে। যদি সে না আঘাত করে, তার মনে যদি কষ্ট থেকে যায়, কিয়ামতের মাঠে আপনি ওই মানুষটার হক নষ্ট করলেন। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনারে ক্ষমা না করবে, আল্লাহ ক্ষমা করবে না। এখন আপনি যারে মারলেন 100 পাওয়ারে একটা থাপ্পড় খুব জোরে, যাকে মারছেন সেও যদি আপনাকে আবার ওই পরিমাণ আঘাত দিয়া আরেকটা থাপ্পড় মারে, এরকম যদি কোনো লোক থাকে, লোকটার চরিত্রটা ভালো, খারাপ না, এই চরিত্রটা হলো আখলাকে হাসানা, ভালো চরিত্র। এবার বুঝুন, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হলো, এক ব্যক্তি অন্যায়ভাবে আরেক ব্যক্তিকে একটা থাপ্পড় মারলো, যাকে মারছে সেও ইসলাম বলে সমপরিমাণ আরেকটা থাপ্পড় মারবে, কিন্তু থাপ্পড় মারলো না, না মাইরা সে তাকে মাফ করে দিল। যদি মাফ করে দেয়, এইরকম যদি কোনো লোক থাকে, এই লোকটার চরিত্র শুধু ভালো তা না, ভালোর চাইতে ভালো, উত্তম আর মহান চরিত্র বলা হয়। দুই ব্যক্তির মাঝে ঝগড়া হইলো, এক ব্যক্তি জোরে একটা থাপ্পড় মারলো, সে সমপরিমাণ আঘাত করবে, আঘাত করলো না, আঘাত না করে সে তাকে মাফ করে দিল। শুধু মাফ করছে তা না, আবার মাফ করে দিয়া কয়, ভাইজান আপনি যে হাতটা দিয়ে আমাকে মারলেন, মনে হয় আপনার কষ্ট হইছে, একটু হাতটা দেন তো দেখি, তল দিয়ে মালিশ করে দেই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এমন কোন ব্যক্তি যদি দেখে থাকে, এই ব্যক্তির চরিত্রটা হলো মহান চরিত্র। আল্লাহ বলে, ও নবী, এই চরিত্র আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ আর কাউকে দেই নাই, আপনাকে দিছি। এই চরিত্রটা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দুঃখজনক হলে সত্য, যে নবীর চরিত্রের উপরে কোনো টাচ নাই, যে নবীর চরিত্রের সনদ ছাড় আল্লাহ দেয়, আজকে একজন নাস্তিক মুরতাদ ইহুদি এবং নাসারাদের দালাল দেখা যাচ্ছে, ওরা আমার নবী বিশ্ব নবীর চরিত্রের উপরে টাচ দিয়ে কথা বলে। পত্র পত্রিকা, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে দেখা যায় অনেক সময় তারা আমার নবীকে সন্ত্রাসী নবী বলে আখ্যায়িত করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর চরিত্রের উপরে টাচ দিয়ে কথা বলে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার নবীর চরিত্রের উপরে কোনো টাচ নাই, কারণ আমার নবীর চরিত্রের সনদ আল্লাহ বর্ণনা করেছে। এরপরে যদি কোন নাস্তিক মুরতাদ কুলাঙ্গার ফখরে বাংলাদেশে, মুফতি আমিনের দেশে, গহরপুরের দেশে, আল্লামা হাফিজ চৌধুরীর দেশে কোন নাস্তিক মুরতাদ কুলাঙ্গার নবীর চরিত্রের উপরে টাচ দিয়ে কথা বলে, যে জিহ্বা দিয়ে কথা বলবে, বাংলার তাওহীদি জনতা তার জিহ্বা টেনে নে সকালবেলা কুকুরকে খাওয়াতে প্রস্তুত। কথা কোন ঠিক কিনা বেচরি? আমার ভাইরা, আমার নবীর চরিত্রের উপরে কোন টাচ আছে? এবার বুঝুন। আপনারা বলবেন, হুজুর বুঝান না কেন? খালি আয়াতের ব্যাখ্যা তো করলে হবে না, একটু বুঝান, একটু বুঝান। আমি বুঝাই, শুনেন। আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে 13 বছরের জিন্দেগি ছিলেন মক্কায়, ঠিক নেই? কথা বলেন না কেন? 13 বছরের জিন্দেগি কোথায় ছিলেন? মক্কা জীবনে, মক্কির জীবনে আল্লাহর রাসূল একতরফা ভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। নির্যাতনের মাত্রাটা এত বেশি বৃদ্ধি পাইছিল, অবশেষে আল্লাহর রাসূল যখন অপেক্ষা করছিলেন আল্লাহর হুকুম কখন আসবে, সুদূর মক্কা ছেড়ে মদিনা থেকে হিজরত করবেন, এমন এক সময়ে আল্লাহর রাসূল একদিন খানায়ে কাবার কাছে গেলেন। তখনকার সময়ে খানায়ে কাবার চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। কার কাছে? উসমান ইবনে তালহার কাছে। আল্লাহ রাসূল উসমান ইবনে তালহার কাছে গিয়ে বললেন, ও উসমান ইবনে তালহা, তুমি একটু খানায়ে কাবার চাবিটা আমি নবীকে দাও। কেন দিবা জানো? শুধুমাত্র তোমার কাছ থেকে চাবি নিয়ে আমি খানায়ে কাবার ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহর কুদরতি পায়ে একটু সিজদা করব, 2 রাকাত নামাজ আদায় করব। নামাজ শেষ,
চাবি আর আমার হাতে থাকবে না, চাবিটা আবার তোমার হাতে আমি ফেরত দিয়ে দেব। আচ্ছা আপনারা বলেন এই কথার মধ্যে কি কোনো কর্কশতার আওয়াজ আছে? বরং নবীজি নম্র ভাষায়, ভদ্র ভাষায়, মায়াবী কণ্ঠে শুধুমাত্র বললেন যে তোমার হাতে খানায়ে কাবার চাবি, সাময়িক সময়ের জন্য খানায়ে কাবার চাবিটা তুমি আমাকে দাও, আবার আমি 2 রাকাত নামাজ পড়ব, পড়া শেষ সাথে সাথে তোমার চাবি তোমার হাতে দিয়ে দেব। আল্লাহ নবীর চরিত্র কেমন? বিশ্ব নবীজি সমুদ্র কন্যে ওসমান ইবনে তালহার কাছে খানায়ে কাবার চাবিটা তলব করলেন আর বললেন কোনো কাজ নাই, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে তোমার চাবি তোমাকে দেওয়া হবে। এমনিতে ওসমান ইবনে তালহা জবাব দেয়, ও মুহাম্মদ তোমার কাছে বুঝি খানায়ে কাবার চাবি দিব? তোমার কারণে না মক্কার ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে, তোমার কারণে, তোমার ধর্মের দাওয়াত দেওয়ার কারণে পিতা থেকে সন্তান পৃথক হয়েছে, সন্তান থেকে পিতা পৃথক হয়েছে, স্বামী থেকে স্ত্রী পৃথক হয়েছে, স্ত্রী থেকে স্বামী পৃথক হয়ে গেছে, ভাই ভাইয়ের বন্ধন থেকে চিরতরে পৃথক হয়ে গেছে, শুধুমাত্র তোমার ধর্মের কারণে। আবার তুমি কিভাবে খানায়ে কাবার চাবিটা চাও? তুমি কি আশা করো আমি তোমাকে খানায়ে কাবার চাবি দিব? আল্লাহর হাবিব তখন কোনো জবাব দিলেন না। ওসমান ইবনে তালহা নবীজির সঙ্গে কেমন ব্যবহার করলো? বিশ্ব নবী আল্লাহর পরিচার বাবার, তিনি শুধুমাত্র খানায়ে কাবার চাবি চাইলেন, ক্ষমতার বলে আজকে খানায়ে কাবার চাবি দিল না। নবী চাইলে উল্টো একটা থাপ্পড় মারতে পারতেন, চাইলে আবার অভদ্র ভাষায় জবাব দিতে পারতেন, কিন্তু না, আল্লাহর রাসূল বললেন, ও ওসমান ইবনে তালহা আজকে সাময়িক সময়ের জন্য খানায়ে কাবার চাবি তোমার হাতে, অপেক্ষা করো, এমন একদিন আসবে আকাশের মালিক মহান আল্লাহ খানায়ে কাবার চাবি আমি মুহাম্মাদের হাতে দিয়ে দিবে। চিন্তা করে দেখেন রাসূলের সঙ্গে কেমন ব্যবহার, আর নবীজি কেমন আচরণ করেন। শুধু তা না, আল্লাহর হাবিব মক্কাতে আল্লাহর রাসূল নির্যাতনের শিকার হইয়া সুদূর মদিনাতে যখন চলে গেলেন, আবার একটা সময়ের পালা, অপেক্ষার পালার অবসান ঘটে। বিশ্ব নবীজি যেদিন মক্কা বিজয় করে বীরের বেশে মক্কায় প্রবেশ করতেছেন, এমনি অবস্থায় আল্লাহর রাসূলের সাহাবীরা নবীজির পিছনে পিছনে বেঈমান কাফেররা সেই দিন মনে মনে ভয় পাইতে আছে। আমার মক্কার বয়বৃদ্ধ লোকগুলো ভয় পায় চিন্তা করতেছি মুহাম্মদকে এত কষ্ট দেওয়া হয়েছে, সুদূর মক্কা থেকে মুহাম্মদকে নির্যাতন করে করে এক পর্যায়ে মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেছে। আজকে মুহাম্মদের সাহাবীরা মক্কা বিজয় করেছে, না জানি মুহাম্মদ আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে। অবশ্যই মুহাম্মদ জবাব নিবে, মুহাম্মদের সঙ্গে তো আমরা খারাপ ব্যবহার করেছি। আল্লাহ রাসূল সেই দিনের অবস্থা বুঝতে পেরে নবীজি মক্কায় প্রবেশ করে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। নবীর চরিত্রটা কেমন লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাসূল মক্কার মানুষের সামনে ঘোষণা করে দিলেন, ও মক্কার বৈবিধ্য লোকেরা, আপনাদের কোনো ভয় নাই, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘোষণা দিলাম, যারা খানায়ে কাবার ভিতরে প্রবেশ করবেন আমি নবী তাদের সঙ্গে কোনো জবাব নেব না। যারা মক্কার বড় বড় নেতাদের ঘরে প্রবেশ করবেন তাদের সঙ্গে মোকাবেলা হবে না, এমনকি যারা লুকায়িত অবস্থায় থাকবেন এদের সঙ্গেও মোকাবেলা হবে না। শুধুমাত্র কেবলমাত্র মোকাবেলা হবে যাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আইন করা হয়েছে, নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ছাড়া। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখুন আমার নবীর চরিত্রটা কেমন আছে বাড়ি। এই জন্য আমার আল্লাহ ওই সমস্ত দুষ্ট কাফির গুলির জবাব দিয়া সূরা কালামের 4 নম্বর আয়াতে এইবার আমার আল্লাহ নবীর চরিত্রের সনদ দিয়া বলেন, ও নবী মন ঘাবড়ায়েন না, আমি তো আপনাকে এমন একটা চরিত্র দিলাম যেই চরিত্রটা হলো খুলুকে আযীম, মহান চরিত্র দিলাম। এই চরিত্র তো আর কাউকে আমি আল্লাহ দেই নাই। এজন্য আল্লাহর রাসূলের চরিত্র কেমন বিশ্ব নবীজি নিজে এক হাদিসের ভিতরে বলে দিয়েছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কাদাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াসিন ইলা মান নাসা ইলাইক। ও দোস্ত ভালো করে লক্ষ্য করো, আল্লাহর রাসূল
রাসূলের চরিত্রটা কেমন? বিশ্ব নবীজি বলেন সিল, তোমরা সম্পর্ক লাগাও। আমরে সেগা আল্লাহর রাসূল নির্দেশ দিয়ে বলেন সিল, ও উম্মতেরা সম্পর্ক লাগাও। মান কাতাকা, যে তোমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চায় তাদের সঙ্গে সম্পর্ক জোড়ায় দাও। ওয়াফু আম্মান যালামাকা, রাসূল বলেন ওয়াফু, তুমি মাফ করো। যালামাকা, যে তোমাকে জুলুম করে। ও আসিন, তুমি উত্তম ব্যবহার করো। আল্লাহর রাসূল বলেন ইলা মান নাসাইলাই, যে তোমার সঙ্গে অশুভ আচরণ করবে, খারাপ আচরণ করবে, তুমি তার সঙ্গে উত্তম আচরণ করো। আমার এই হাদিসের দৃষ্টান্ত বোঝানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই একটা ঘটনার দিকে। যে ঘটনা এনেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ঘটনার মাধ্যমে প্রমাণ হবে নবীর চরিত্র কিভাবে মহান। হাদিসের বাস্তব একটা নমুনা দৃষ্টান্ত লক্ষ্য করে দেখুন। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছে, বিশ্ব নবীজি একদিন মসজিদে নববী থেকে বের হচ্ছেন। নবীজির সঙ্গে একজন সাহাবী যাইতে আছে, যে সাহাবীর নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসে থাকলে বলুন, আলী আর নবীর সম্পর্ক জামায়ার কথা বলে। এই ঘটনা কই আমার আলোচনা শেষ, পরবর্তী বক্তা ইনশাআল্লাহ এসে যাবে। অসুবিধা হচ্ছে না বললে তো এত আমারও অন্য জায়গায় যাওয়া আছে, আরো দুইটা আছে। কুট্টাপাড়া যাইতাম, কুট্টাপাড়া চাইছে এজন্য। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, অসুবিধা হচ্ছে না তো? রাগ করতেছেন? রাগ না করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ লেখছে, নবীজি আগে আগে যাইতেছেন আর হযরতে আলী নবীজির পিছনে। সম্পর্ক কি? জামায়া শ্বশুর। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ভাষায় শ্বশুর কয় না, আর জামাতারে কি কয়? জামাই। এক এক দেশের এক এক ভাষা। সিলেটে গেলে দেখবেন কয় দামান আর হোর বেটা। জামাই রে কয় দামান আর শ্বশুরে কয় হোর। হোর দামান আর হোর বেটা। ডাহা গেলে দেখবেন আরেক ভাষা, বাপে ডাহে বলারে হালা। কারে বোঝায় বুঝছেন না? ডাহা গেলে দেখবেন বাপে ডাহে বলারে হালা। এরা একটা খাঁটি ডাহায় যায়। ডাকাত কিন্তু সব খাঁটি ডাহায় না, আমরা মতো কিছু আবাদদারও আছে, আছে না? বাড়ি এক দেশ আমরা গিয়ে ডাহাত থাকে, এরকম হাজার হাজার মানুষ আছে। আর খাঁটি ডাহায় যারা, কুটি ডাহায় একরে পুরান ডাহা, চকবাজার গেলে দেখবেন বাপে ডাহে বলারে হালা, ফুলায়ও ডাহে বাপরে হালা। এক ছেলে মাদ্রাসায় নিয়ে ভর্তি করবো, ছেলেটা একটু দুষ্ট ফাজিল, ফাজিল টাইপের। বাবা তার সন্তানকে নিয়ে মাদ্রাসায় এসে উস্তাদের কাছে অভিযোগ করতেছে, হুজুর পোলা হালাল জ্বালা শান্তি পাইবার লাগছি না। ওই শুনে কাম আসলে এটা কিন্তু গালি না, এটা ওর ভাষা। চিটাগাং চট্টগ্রাম বেশি ওয়াজ করবার লাগে। এরা দেখা যায় অর্ধেক ফার্সি অর্ধেক বাংলা, বুঝেন নাই? হঠাৎ করে কোনো লোক গেছে, তাকে জিজ্ঞেস করবে বর্দা গম আছেননি? আপনাদের অঞ্চলে যদি কেউ কয় বর্দা গম আছেননি, লোকেরা কইব ভাই আল্লাহর রাস্তে মাপ চাই, আমাদের দেশে গম নাই আটাও নাই। কথা কোন ঠিক কি না? এক এক দেশের এক এক ভাষা। হযরতে আলী হইল জামাই আর নবী হইলেন শ্বশুর, একটা সম্পর্ক। আরেকটা সম্পর্ক হলো হযরতে আলী হইলেন বিশ্ব নবীজির আপন চাচাতো ভাই। কতগুলি সম্পর্ক দেখেন। আরেকটা সম্পর্ক হলো হযরতে আলী হইলেন নবীজির সুবিখ্যাত একজন সাহাবী। ইলমি তত্ত্ব এত বেশি ছিল, আল্লাহর রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হযরত আলী। তাহলে জামাই আর শ্বশুর। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। আজকে একদল আছে হুজুররা যদি ইসলামী রাজনীতির কথা বলে, আমি ক্লিয়ার ভাষায় বলে যাচ্ছি ভাই, কাউকে পরোয়া করি না, কাউকে ভয় পাই না, আল্লাহকে ভয় করি। আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন। আজকে একদল আছে উলামায়ে কেরাম যখন ইসলামী রাজনীতির কথা বলে তখন বলে হুজুর আপনার কাজ মসজিদে থাকা, মাদ্রাসায় থাকা, রাজনীতি কই থেকে পাইলেন? কথা কোন? আরে কেন ধরবো মিয়া? কোরআন হাদিস পড়ে এরপরে এই মন চাইছি যে ইসলামী রাজনীতি মানবে না, উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, সে জিন্দিক, সে ফাসে। কথা কোন ঠিক না ঠিক? আপনি প্রচলিত রাজনীতির কথা বাদ দেন, এডি তো এক ক্যারেক্টার খালি গুতা। কারে বুঝাই বুঝেন না? জোরে কোন ঠিক নি? প্রচলিত রাজনীতির কথা বাদ দেন, এটা তো প্রতিহিংসা, একজনে আরেকজনের খালি। কিন্তু ইসলামী রাজনীতি আছে, কোরআনের রাজনীতি আছে। সূরা ইউসুফ তালাশ করেন, ভুল বলে জিহ্বা কাটতে দেন। সূরা ইউসুফ তালাশ করেন মিয়া, সূরা ইউসুফের ভিতরে রাজনীতি আছে কিনা নাই?
হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাজনীতি করে তার ভাইরা কোয়ার মাঝে ফলাইছে, আল্লাহ উড়াইছে না, উড়াই আবার ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অর্থমন্ত্রী বানাইছে। এটা কার ক্ষমতা? তাহলে এই কথা যদি কেউ বিশ্বাস করে সারা কোরআন শরীফ মানে আর কই ইসলামী রাজনীতি নাই, তাহলে ঈমান থাকবো? কি কোন ঈমান থাকবো? তাহলে এই কথা বলতে পারেন হুজুর কোরআনের মাহফিলে এসে প্রচলিত কোন রাজনীতির কথা, আওয়ামী লীগ, বিএনপি, সাসা, এরশাদের পার্টির কথা কইেন না, কথা কোন ঠিক নেই, কিন্তু কোরআন হাদিসের কথা বলতে হবে। আল্লাহ রাসূল মদিনার প্রেসিডেন্ট, হযরত আলী তখন মদিনার অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ জোরে কর। প্রেসিডেন্ট আর অর্থমন্ত্রী যাইতে আছে, এর সামনে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূর থেকে একজন ব্যক্তি নবীকে দেখে টার্গেট করে সালাম দিছে। টার্গেট করে মানে লুকায় আছে, লুকানো বুঝেন তো? নবীর আদর্শ ছিল নবীজি আগে সালাম দিতেন, কিন্তু লোকটা একটু টার্গেট করে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। নবীজি প্রতিউত্তরে তার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে ডাকে কাছে আনলেন আর বললেন, দেখো আজকে এইভাবে সালাম দিছো, আর কোনদিন দিও না, এইভাবে দিলে হবে না, তুমি লুকায় বলিছো কেন? ফালদের সামনে আয়া প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ জোরে কর। তবে আজকে জবাব দিয়ে দিলাম, ভালো কথা। নবীজি যখন সালামের জবাব দিবেন, লোকটা ধারানো ভাবেই লাগতেছে লোকটা কিছু বলবে, কোন দরখাস্ত, কোন আবেদন, কোন নিবেদন আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করবে। নবীজি বললেন, কিছু বলবা? জি হুজুর, বলার জন্য আসছি। তাহলে বলো। হুজুর বলবো একটু পরে, আবেদনটা একটু পরে করব, যে কারণে আপনার কাছে আসছি, কিন্তু এর আগে আমি আপনার সামনে আমার একটা পরিচয় দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, পরিচয় কি দিবা বলো? লোকটা বলে, হুজুর আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হায়রে মুসলমান, আমাদের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা হয়। মুসলমানের ছেলে হয়ে সাকিব খানের স্টাইল ধরে, হ্যাঁ আস্তে কয়, আস্তে কয়। এই যুবক ভাইরা কথা কও না কেন? আছে কি না নাই? মুসলমানের ছেলে হয়ে চুলের পেশন যদি আপনি দেখেন, চুলের পেশন, বাবা রে বাবা, আমরা ছোটবেলা দেখতাম কেউ যদি চুরি করতো, আপনাদের এলাকায় চুরিরে তো চুরি কয় নাকি আল্লাহ জানে, চুরি করলে তার চুল কাটতে এখানে কদ্দুর, এখানে কদ্দুর, এখানে কদ্দুর, আর এখন যদি চুল কাটতে কাটতে বিভিন্ন জায়গায় এখানে কদ্দুর, এখানে কদ্দুর, এখানে কদ্দুর হালে বুঝি, এটা বলি ফ্যাশন, এটা বলি স্টাইল। আর হুজুররা যদি এগুলি বলে, তাহলে হুজুর করে হুজুর আপনারা কি এত বুঝেন? আমি তখন বলি যে হুজুররা তো বুঝারই কথা। দেখেন এই দেশে যদি হুজুররা না বুঝে, বুঝবে কেন? আমার যুক্তিতে তো ধরে না। আপনারা আমার কথা বুঝেন কিনা জানি না। হুজুররা না বুঝলে বুঝবে কেন? কারণ যত ভালো ভালো জিনিস খাইলে যেগুলো ব্রেন ভালো হয়, সব তো হুজুররার পেট হয়ে যায়। আহা, বুঝছেন না? বুঝলেননি? মনে করেন এই বছর আমি 350 প্রোগ্রাম নিয়েছি, আমার মতো ছোট, আমার মতো ছোট যারা, হ্যাঁ একবারে ছোট খাটো যারা, আর জুনায়েদ আল হাবিব সাহেবের মতো বড় যারা, এরা তো কোনো হিসাব আছে? হিসাব আছে? হিসাব ছাড়া আমার মতো ছোট যারা, এদের কথা বলতেছি, এরকম হুজুরদের পায়ের ধুলার সমতুল্য যারা হইছে না, তাহলে আমি যদি 350 প্রোগ্রাম নিয়ে থাকি, 350টা জায়গায় যাবো, আমি প্রত্যেক জায়গায় গেলে আমার মতো ছোট হুজুরের লাগে তো একটা একটা মুরগি আছে। কথা কন না কেন? মাঝে মাঝে মুরগির সাথে আবার গরুর গোশত আছে, আছেন? আর যদি বালা জায়গা পড়ে শিং মাছ, কই মাছ, তাহলে আমার যুক্তিতে ধরে না। আমার মতো সাধারণ মৌলবী যদি বছরে 350টা মুরগির রান খায়, এই মাথায় ধরতো না, তোমার মাথায় ধরবো আমি? তুমি তো টেনশন করতে করতে তোমার মাথার চুল শেষ। এই কথা কন না, বুঝেন না নাকি? জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। তুমি আর টেনশন করতে করতে মাথার চুল ফালাই দিছো, টাক মাথা হয়ে গেছে গা, বিমান আবিষ্কার করছো, ইন্টারনেট আবিষ্কার করছো, ওয়েবসাইট আবিষ্কার করছো, এত কিছু আবিষ্কার করলা, তোমার ব্রেইনে ধরলো, অবশেষে তোমার চুল নাই। টেনশন করে করে এরপরে ইংরেজি ভাষায় কয় দেয়ার ইজ নো গড। ঠিক নেই? কথা কোন আসেনি? এত কিছু ব্রেইন দিয়ে আবিষ্কার করে লাস্টে কি কয়? দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে বুঝি কিছু নাই। আমি বলি তোমার মাথায় গোবর ছাড়া কিছু নাই। জোরে কোন ঠিক নেই? তুমি তো আসলে নামে মানুষ, আসলে তুমি মানুষ না। উলাইকা কাল আনাম, তুমি হলে চতুষ্পদ জন্তু, 4 পায়ে জানোয়ার। এটার সাথে তাসবিহ দিলেও ভুল হবে। আল্লাহ কয় বাল বাল বাল, বরং তুমি এর চাইতেও আরো নিকৃষ্ট। কারণ
কারণ গরুর তো বুঝ শক্তি নাই, আসেনি? আপনাদের এলাকার গরু ছাগলে কিছু বুঝেনি না, এর তো বুঝ শক্তি নাই। তোমার তো বুঝ শক্তি আমি আল্লাহ দিছি, এত কিছু দিলাম, এরপরও তুমি আমাকে চিনলা না, তাহলে তুমি আসলে মানুষ না। তুমি চতুষ্পদ জন্তু, চার পায়া জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কথাগণ ঠিক কি না? আমার ভাইরা, লোকটা বলতেছে হুজুর আমার পরিচয় আমি একজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন মুসলমান ভালো কথা এবার কিছু বলবা? হুজুর আমি বলার জন্য এসেছি, এর আগে আমি একটা পরিচয় দিলাম, এবার আমার একটা ঘটনা আছে কিভাবে মুসলমান হইলাম, ঘটনাটা বলে তারপরে আমার আরজি বেশ করব। সুন্দর করে বুঝবেন বন্ধুরা আমার। এবার লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ঘটনাটা হলো আমি ধর্মগতভাবে ইহুদি ধর্মের লোক ছিলাম। একদিন তাওরাত কিতাব পড়লাম, তাওরাত কিতাব খুলে দেখি আখির নবীজির জীবনী তাওরাতের মধ্যে লেখা। জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর তাওরাত কিতাব খুলে দেখি তাওরাতের দুড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাত লেখা। সিরাতের একটা অংশ সূরাতুন নবী। সূরাতুন নবী মানে আল্লাহর রাসূলের চেহারা মোবারক। নবী পাকের চেহারা মোবারক কেমন ছিল, চুল মোবারক কেমন ছিল, দাড়ি মোবারক কেমন ছিল, এই সব কিছু আমি তাওরাত কিতাবের মধ্যে পেলাম। এমন কি তাওরাতে পেয়েছি আখির নবী যিনি হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একদিন আল্লাহর হুকুমে সুদূর মক্কা ছেড়ে মদিনার দিকে তিনি হিজরত করবেন। এমন কি তাওরাতের ভিতরে লেখা আছে ওই নবী যেদিন মক্কা ছেড়ে মদিনাতে আগমন করবে, নবীর খবর যদি পাও মুহাম্মাদের কাছে যাইবা, মুহাম্মাদের কাছে গিয়া মুহাম্মাদের আনিত ধর্ম গ্রহণ করবা। ইয়া রাসূলুল্লাহ তাওরাতের ভিতরে আপনার বর্ণনা পড়ে আমি অপেক্ষমান ছিলাম কোন দিন আখিরি নবী মক্কা ছেড়ে মদিনার দিকে আগমন করবে। সময়ের পালা গনিয়ে গেল। একদিন হঠাৎ করে মদিনা থেকে একজন এলান দিয়ে যায়, ও মদিনার মানুষেরা, যে নবী সম্পর্কে তোমরা তাওরাতে পড়েছো আখিরি নবী যিনি সুদূর মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে ফেলেছে। যে মুহূর্তে খবরটা পাইলাম গো নবী, আর দেরি করলাম না, মুহূর্তের ভিতরে দৌড়ায়া আমি দরবারে রিসালাতের মধ্যে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে রিসালাতের ভিতরে এসে আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকালাম আর তাওরাতের দিকে একবার লক্ষ্য করলাম। খোদার কসম গো নবী, তাওরাত কিতাবের ভিতরে আপনার চেহারা মুবারক সম্পর্কে যা পেয়েছি তাকায়া দেখি সব কিছু আপনার চেহারার ভিতরে বিদ্যমান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করলাম না গো নবী, সঙ্গে সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। হুজুর কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমি আমার এলাকায় চলে গেলাম। আমার এলাকার মানুষগুলি ধর্মগতভাবে ইহুদি ধর্মের লোক, তাওরাত কিতাবকে ফলো করত। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম এদেরকে মুসলমান যদি বানাতে পারি তাহলে আল্লাহর কাছে হাসরের মাঠে বাঁচতে পারবো। অন্ততপক্ষে ইমানের দাওয়াত দেওয়াটা আমার কাজ, তারা গ্রহণ করুক আর না করুক এটা তাদের ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা করে আমি আমার এলাকার সমস্ত মানুষগুলোকে একত্রিত করে আমি তাদের সামনে নসিহত করলাম, ও ইহুদি ধর্মের ভাইরা, তোমাদেরকে বেশি বোঝাতে হবে না, ধর্মগতভাবে তোমরা ইহুদি ধর্মের লোক, তাওরাত কিতাবকে ফলো করো। তোমরা তো তাওরাতের ভিতরে আখিরি নবীর জীবনী পেয়েছো, ওই আখিরি নবীর জীবনী তাওরাতে পড়েছো। আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ওই নবী মদিনাতে আগমন করেছে। আমার কাজ হলো শুধুমাত্র দাওয়াত দেওয়া, তোমরা গ্রহণ করো আর না করো, তবে তোমাদের জন্য সুসংবাদ, সমাজে বড় শান্তি। মুহাম্মাদের ধর্ম যদি গ্রহণ করো, মহান আল্লাহ সত্য ধর্ম গ্রহণ করার কারণে তোমাদের সমাজের অশান্তি দূর করে দিবে। 2 নাম্বার, তোমাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রশস্ততা বাড়ায় দিবে। তোমরা খেতে পারো না, আমি তোমাদেরকে বলছি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো, কালিমা পড়ে নাও, তোমাদের রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। 3 বেলা দুমুঠো ভাত খেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাদের সামনে সুন্দর করে বক্তব্য উপস্থাপন
উপস্থাপন করলাম, তারা আমাকে বলল সত্যি বলছনি? আমি বললাম হ্যাঁ সত্য বলেছি। সঙ্গে সঙ্গে তারা বলে অশান্তি যদি দূর হয়, আমরা যদি মুসলমান হইলে রিজিকের অভাব আল্লাহ দূর করে, তাহলে মুসলমান হইতে সমস্যা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাদেরকে দুইটা শর্ত দিয়েছি, সঙ্গে সঙ্গে উপস্থিত মজলিসের ভিতরে যারা ছিল সকলেই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাদেরকে শর্ত দিয়েছিলাম কয়টা? আরে বুঝছেন না, এটা না বুঝলে মূল আলোচনা বুঝবেন না। হুজুর আমি তাদেরকে দুইটা শর্ত দিয়েছিলাম, একটা হলো মুসলমান হইলে অশান্তি দূর হবে। হুজুর মোটামুটি অশান্তি দূর হয়ে গেছে। 2 নাম্বার হলো মুসলমান হইলে পরে অভাব দূর হবে। হুজুর ফলাফল দাও, মুসলমান হওয়ার পরে অভাব দূর হবে দূরের কথা, ফলাফলটা এমন মুসলমান হওয়ার আগে ইহুদি ধর্মের থাকা অবস্থায় 2 বেলা খেতে পারতো, এখন মুসলমান হওয়ার পরে 1 বেলা খাইতে পারে না। হুজুর আগে 2 বেলা খাইতে তো 1 বেলা খাইতে পারে না, তাহলে আমার কথা উল্টো হয়ে গেল। আমি না বলেছিলাম মুসলমান হলে অভাব দূর হইব, অভাব তো আরো বাড়ছে। এইজন্য ইহুদি ধর্মের সকল লোকেরা যারা কালেমা পড়ে মুসলমান হইছেন, এরা আমার কাছে কইছে যাও তোমাদের নবী মুহাম্মদের কাছে গিয়ে বলো মুহাম্মদ যেন আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে দেয়। যদি তিনি আমাদের খাবারের ব্যবস্থা করে তাহলে আমরা আমাদের ধর্মে থাকবো, আর না হলে পূর্বের ধর্মে আমরা চলে যাব। হুজুর আমি তো জানি, লোকটা বলতেছে হুজুর আমি তো জানি আপনার কাছে একজন মানুষ মুসলমান হওয়া আসমান আর জমিনের ভিতরে যা আছে সবচেয়ে উত্তম। হুজুর এবার কি আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনার কাছে কিছু আছে? এইটা হলো আমার আবেদন, এই মূল কথা। হুজুর আমার এই আবেদন, আপনার কাছে কি কিছু আছে আপাতত নও মুসলিমদেরকে সাহায্য করা? আল্লাহর রাসূল বলেন দেখো প্রেসিডেন্ট হইছে অনেকদিন পর্যন্ত, যতদিন যাবত প্রেসিডেন্ট হইছে একটা পয়সা আমার তহবিলে জমা হয় নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা দেশের প্রেসিডেন্টের তহবিলে জমা হইলেই দেয় না, আর না হইলে দিব কই থেকে? কথা কন না কেন? থাকলেই দেন না, থাকলে কই থেকে দিব? আচ্ছা একটু দাঁড়াও, আমার সঙ্গে তো আরেকজন অর্থমন্ত্রী আছে। আল্লাহু আকবার বলবেন না? নবীজি বলতেছেন আমার সঙ্গে আরেকজন অর্থমন্ত্রী আছে। আলী সামনে আও, তুমি না মদিনার অর্থমন্ত্রী গভর্নর, তোমার কাছে কি আছে? হযরত আলী সংক্ষেপে জবাব দেয় হুজুর যেই দেশের প্রেসিডেন্টের তহবিলে 1 পয়সা নাই। কথা মনে হয় বুঝেন নাই। হুজুর যে দেশের প্রেসিডেন্টের তহবিলে একটা দিরহামও নাই, এই দেশের অর্থমন্ত্রীর তহবিলে যে থাকবো এটা কি আপনি আশা করেন? আল্লাহর রাসূল বলেন আলী ঠিকই কইছো, আমার কাছে নেই, তোমার কাছে কই থেকে আসে? হুজুর আসলেই তো দিয়া দেই, নাই তো আপনার কাছেই তো নাই, আমরা তো সঞ্চয় করি। আর নবীজি সাথে সাথে দিয়া দিতেন। আল্লাহর রাসূল বলেন কি করা যায়, এদেরকে তো একটু সাহায্য করতে হয়। ঠিক সেই মুহূর্তে অদূরে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, যে ব্যক্তি তাওরাত কিতাবের বড় আলেম। কিতাবের ভিতরে আসছে লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে থায়না। সে অদূরে খাড়ায় বসে, খাড়ায় সব দৃশ্য দেখতেছে। সে কয় আমি তো তাওরাত কিতাবের মধ্যে পাইছি যিনি আখেরি নবী হবে তার চরিত্র ভালো হবে। মুহাম্মদের চেহারা দেখে বোঝা যায় চরিত্র ভালোই, কিন্তু একজন মানুষের চরিত্র ভালো এটা বোঝার জন্য তার সঙ্গে লেনদেন করতে হয়। বুঝেন নাই? আচ্ছা আপনাদের এখানে একটা বাজার আছে না, বিশ্বাস না করলে যার দোকান আছে এটাকে জিজ্ঞাসা করেন। এমন অনেক লোক আছে মাল বাকি নেওয়ার সময় দোকানে এসে বলে ভাইজান এই মালটা বাকি দেন, 1 সপ্তাহ পরে দিয়ে দিমু। 1 সপ্তাহ পরে কাপড় লয়ে এটা হলো টাকা না দিয়া যখন গেল কত সাতটা যাইতেছে এই রাস্তা দিয়ে আর আয় না। এমন মানুষ নাই? যদি এরকম কোন লোক থাকে আপনারা সার্টিফিকেট দেন লোকটা চরিত্র ভালো। লেনদেন করলে চরিত্র ভালো কিনা এটা বোঝা যায়। হুজুর আমি সবকিছু শুনতেছিলাম, তাওরাত কিতাবের আলেম মনে মনে ভাবে এখন সুযোগ যায় মুহাম্মাদের সঙ্গে লেনদেন করার, কারণ মুহাম্মাদের কাছে চাইলেই তো লেনদেন করা যায় না, তিনি তো ঋণ নিবার চায় না। আমরা তো নিবার জন্য পাগল। হ্যাঁ বুঝে না, আমরা পাগল। সুযোগ পাইছে দৌড়ায় কই ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু শুনতেছিলাম, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার সঙ্গে একটু লেনদেন করব। আল্লাহর রাসূল বলেন পন্থা বলো, পন্থা দেই না তারপরে তোমার সঙ্গে লেনদেন করব। আমাদের দেশে একদল আছে সুদ দেয়
বিদেশিকে নোবেল পুরস্কার পায়। ঘুমিয়ে গেছে। জোরে বলেন ঠিক নেই? আসেনি একদম বাংলাদেশে শুনতে আর বিদেশিকে নোবেল পুরস্কার, শান্তি পুরস্কার। এই দেশে অশান্তি চালায় দেশের সাধারণ গরিব মানুষের ঘর বাড়ি বিটা বাড়ি বিক্রি করে ডক্টর ইউনূসের টাকা পয়সা দেওয়া লাগে গ্রামীণ ব্যাংকে, আর বিদেশে গিয়ে বেচারা বুঝি শান্তি পুরস্কার। তাহলে এর পন্থা ভালো? ডক্টর ইউনূসের পন্থা ভালো? সুদ দিয়া নোবেল পুরস্কার পাওয়ার পন্থা ভালো? আল্লাহ রাসূল বলেন পন্থা বলো, তোমার সঙ্গে পন্থা বলো, সিস্টেম যদি ভালো হয়, সুদ যদি না হয়, তোমার সঙ্গে লেনদেন করবো। হুজুর আমার কাছে 40 মিসকাল স্বর্ণ আছে, আপাতত এই 40 মিসকাল স্বর্ণ আপনাকে দেব, বিনিময় হবে 3 মাসে। 1 মাসে 30 দিন, 3 মাসে 90 দিন হওয়ার পরে আপনি আমাকে 40 মিসকাল স্বর্ণের পরিবর্তে 40 মণ খেজুর দিবেন। এবার আপনারা বলতে পারেন এর মধ্যে লোকটার লাভটা কি? লোকটা তো 90 দিন হওয়ার পরে পাইবো, তাহলে চরিত্র ভালো বুঝবে কিভাবে? লোকটা মনে মনে টার্গেট করছে মুহাম্মাদের সঙ্গে বিনিময় লেনদেন হয়েছে 90 দিন। 90 দিন হওয়ার পরে মুহাম্মদ তো 40 মণ খেজুর দিয়ে দিব, তাহলে 90 দিন হওয়ার পরে মুহাম্মাদের কাছে যাব না, 90 দিন হওয়ার 3 দিন আগে মুহাম্মাদের কাছে যাই। কয়দিন আগে? তখন তার লেনদেনের টাইম হবে না, এর আগেই মুহাম্মাদের কলারে গিয়ে ধরব। নাউজুবিল্লাহ আসতে করেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ মিয়া, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কলার মোবারকে ধরব, ধরে কইমু তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না? হ্যাঁ। কই আমার লেনদেন ক্লিয়ার করো। এই টার্গেট নিয়ে সে আল্লাহ রাসূলকে 40 মিসকাল স্বর্ণ দিয়ে বাড়ি গেছে, বাড়ি। আর আমার নবীজি কেমন চিন্তা ভাবনা দেখেন, আল্লাহ রাসূল লোকটাকে বলেন যাওয়া নির্ধারিত টাইমে আয়ো। আর আলীরে ডেকে বলেন আলী তোমার 2টা দায়িত্ব। একটা দায়িত্ব হলো যারা নতুন মুসলমান হয়েছে এদের কাছে এই 40 মিসকাল স্বর্ণ পৌঁছাইবা, তাদেরকে সালাম দিবা, আর তাদেরকে বলবা আমি নবী তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদের রিজিকের অভাব দূর করে দিব। 2 নাম্বার দায়িত্ব হলো তোমার ওই লোকটা পাওনাদার, আমি বিশ্ব নবী হইলাম দেনাদার। আলী রে লোকটা তো 90 দিন হওয়ার পরে আয় লই যাইব, এই জন্য 90 দিন হইলে পরে হাজির করো না। 90 দিন হওয়ার 3 দিন আগে দেখছেন নি টার্গেট, বেচারার টার্গেট আর নবীর অবস্থা দেখেন। আল্লাহ রাসূল বলেন 90 দিন হওয়ার 3 দিন আগেই ওই যে আমার সাহাবীর বাড়ি দেখা যায়, ওই সাহাবীর বাড়িতে তুমি 40 মণ খেজুর হাজির করবা, পারলে আর 5 মণ খেজুর বাড়ায়া রাখো। দেখছেন নি ওর টার্গেট কি আর নবীজি চিন্তা ভাবনা কি? হযরত আলী বলেন নবীর কথা মোতাবেক 90 দিন হওয়ার 3 দিন আগেই ওই সাহাবীর বাড়িতে আমি 40 মণ খেজুর হাজির করছি, আরো 5 মণ খেজুর অবশিষ্ট বাড়ায়া রাখছি। লোকটা আসবে আর পাওনা নিয়ে যাবে। এমনি অবস্থায় লোকটা টার্গেট করে তার ঘর থেকে বের হইছে, 3 দিন সময় বাকি আছে। এমন সময় কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূলের কাছে একটা সুখ সংবাদ আসছে, নবীজির একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাইলেন নবীজির সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের একটা জামাত তৈরি করলেন। নবী বললেন চলো ওই সাহাবী আমাদের সঙ্গীর জানাজার নামাজ পড়তে হবে। আল্লাহর নামে ওই সাহাবীর জানাজার নামাজ পড়াইলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পিছনে জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করা শেষ, কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূল মৃত ব্যক্তির মুযাকারা করতেছেন। নবী বলতেছেন ওই সাহাবী আমাদের সঙ্গী বড় ভালো ছিল, একসঙ্গে আমরা উঠতাম, একসঙ্গে আমরা বসতাম, একসঙ্গে নামাজ পড়তাম, একসঙ্গে মসজিদের ঘাটে বসে আলোচনা করতাম। আজকে দেখা যায় আমাদের সঙ্গী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। নবী আলোচনা করতেছেন সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে। ঠিক এমনই মুহূর্তে ওই পাওনাদার ব্যক্তিটা আল্লাহর হাবিব বিশ্ব নবীকে টার্গেট করে তার ঘর থেকে বের হয়েছে। আমার কিতাবের ভিতরে আসছে লোকটা টার্গেট করে আল্লাহর হাবিবকে তালাশ করে সর্বপ্রথম বিশ্ব নবীর হুজরাখানায় যায়। গিয়া দেখি বিশ্ব নবীর হুজরাখানায় নাই।
তাহলে নবী কোথায় গেলেন গো? মসজিদে নববীতে যায়, গিয়া দেখে মসজিদে নববীতে আল্লাহর হাবিব নাই। তালাশ করে অপেক্ষমান অবস্থায় নজর করে তাকাইতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথাও পাওয়া যায় কিনা। হঠাৎ করে লোকটা তাকায় দেখে বিশ্ব নবীজি এক জায়গায় কিছু সংখ্যক সাহাবীদের কিনে বসা। ওই সমস্ত সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবীর ব্যাপারে রাসূল হাদিসে ঘোষণা করেছেন, হাদিসে এসেছে ওমর এত বড় আল্লাহর কাছে গ্রহণযোগ্য একজন সাহাবী। ওমর যে রাস্তা দিয়া যাইত মিস্টার ইবলিস পর্যন্ত ওই রাস্তা দিয়া যাইত না। এমন গরম সাহাবী ওই মজলিসের ভিতরে বসা লোকটা টার্গেট করেছে এই মুহূর্তে বড় মজলিসে ঢুকতে হবে। বড় মজলিসে ঢুইকা সমস্ত সাহাবীদের সামনে গিয়ে যদি মুহাম্মদকে একটু বেইজ্জত করি, দেখবো মুহাম্মদ উল্টা আবার জবাব দেয় কিনা, রাগ করে কিনা। যদি রাগ করে বুঝবো তিনি আখেরি নবী না। এই টার্গেট করে লোকটা সমস্ত সাহাবীদেরকে ডিংরায়া সাহাবীদের জটলার মাঝখানে কাফেলার মাঝখানে গিয়ে প্রবেশ করেছে। হযরত ওমর তো ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। ওমর কয় কেমন বড় বেয়াদব, সকলকে ডিংরায়া আমার নবীজির সামনে লোকটা চলে গেল। শুধু সামনে চলে গেছে তা নয়, সাহস করে লোকটা আল্লাহর হাবিবের কাছে গিয়া বিশ্ব নবীজির কলার মোবারকে টিপে ধরছে। টান মারে ধরে কয় মুহাম্মদ তোমার নাম কি? মুহাম্মদ নি? রাসূল বলেন হ্যাঁ আমার নাম মুহাম্মদ। তোমার বাবার নাম আব্দুল্লাহ নি? আল্লাহর রাসূল বলেন হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ। তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব নি? রাসূল বলেন হ্যাঁ আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। তোমার বংশ কুরাইশ নি? রাসূল বলেন হ্যাঁ আমার বংশ কুরাইশ। এই যদি হয় তোমার পরিচয় তাহলে শোনো, কুরাইশ বংশের লোকেরা এমনই হয়, কাহারো সঙ্গে লেনদেন করলে লেনদেন কইরা আর তার পাওনা দিতে মনে চায় না। অথচ এখনো টাইম রয়ে গেছে, আল্লাহর হাবিব তার সঙ্গে কোনো খারাপ আচরণ করলেন না। নবী বরদাস্ত করে আল্লাহর রাসূল গ্রহণ করে নিলেন। কিন্তু ওমর লাফ মেরে দাঁড়ায় কয় হুজুর একটু অনুমতি দেন, বিয়াদবকে একটু ভালো করে সাইজ করে নেই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ওরে ওমর, লোকটা পাওনাদার, আমি বিশ্ব নবী দানাদার, এমন লোকের সঙ্গে এমন আচরণ করা যায় না। এমনিতেই লোকটা মনে মনে কয় খোদার কসম, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম রে, মুহাম্মদ যে চরিত্র দেখাইছে এটাই প্রমাণ হয় তিনি যে আখিরি নবী, এর ভিতরে চুল পরিমাণ সন্দেহ নাই। ভিতরে শুধু জ্বালা। রাসূল বলেন ওমর পাওনাদার ব্যক্তির সঙ্গে এমন আচরণ করা যায় না। ওমর একবার মাফ করলাম, আবার কিন্তু মাথা উঠাইবে না। হযরত ওমর কিছুক্ষণ পরে আবার মাথা উঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? হায় 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 জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কিছুক্ষণ পরে আবার মাথা উঠাইছে। ওমর মাথা যে উঠাইলা এর জন্য তোমার জরিমানা লাজিম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওরে ওমর, লোকটা 40 মণ খেজুর আমার কাছে পাইবে, ওই সাহাবীর বাড়ি থেকে 40 মণ খেজুর গয়না দিবা, আর অবশিষ্ট 5 মণ খেজুর বাড়ায় দিও। কেন কইলা? লোকটার কল্লা উড়ায় দিবা। লোকটা মনে মনে কয় আমি তো যে পরীক্ষা করছিলাম তা তো হয়ে গেছে। ওমরও মনে মনে কয় যেহেতু বিয়াদবি নবীর সঙ্গে করছো, জরিমানা দিওই হালকা, উত্তম মাধ্যম তোমাকে দিব, ঠিক কিনা? হযরত ওমর কয় চলো, তোমার পাওনা নিবা না? সাহাবীর বাড়িতে গেছে, গিয়া 40 মণ খেজুর তাকে গয়না দিছে। হযরত ওমর দিয়া 5 মণ খেজুর দেওয়ার আগে ওমরে ফারুক, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর কয় সামনে সেই মুহূর্তে কথা কইছি। ওই বেচারা কি সাধারণ মানুষ? আরে বুঝছেন না, আপনারা বুঝেন না। ওই ব্যক্তি কি সাধারণ মানুষ না তাওরাত কিতাবের আলেম? হ্যাঁ, আলেমে আর গায়রে আলেমে, যার ভিতরে ইলমে ওহীর জ্ঞান আছে আর যার ভিতরে নাই, সমান নেই না? আকাশ পাতাল ব্যবধান। এই মিয়া, ব্যবধানটা কি আমি কইছি না আল্লাহ কোরআনে কইছে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলে আনাবে আপনি বলে দিন যাদের ভিতরে ইলমে ওহীর জ্ঞান আছে আর যাদের ভিতরে ইলমে
গভীর জ্ঞান নাই, তারা কখনো এক সমান হতে পারে না। শুধু তাই না, আমার আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিঃসন্দেহে এই জমিনের ভিতরে আমি আল্লাহকে একমাত্র ভয় করে বান্দাদের ভিতর থেকে যারা উলামা, আলেম শব্দের বহুবচন উলামা, যারা উলামায়ে কেরাম, এরাই কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করে। আপনারা বলবেন হুজুর আপনাদের মতো হুজুর, না না, আমরা তো ইলমে আমলে অনেক ত্রুটি আছে। আমরা না, আমাদের আকাবির যারা, কথা কোন ঠিক নেই, আমাদের মধ্যে একটু ত্রুটি থাকতে পারে। আমরা তো অল্প বয়সের মানুষ, মাঝে মধ্যে আপনাদের সাথে ভুল ভ্রান্তি করে ফেলি। কিন্তু উলামায়ে কেরাম যারা হকপন্থী, আমাদের মুরব্বিয়ানে আযম, এরা আল্লাহকে যেমন ভয় করে পৃথিবীর দৃষ্টান্তে আর কেউ এমন আল্লাহকে ভয় করে যাদের শেষ রাত্রে চোখের পানিতে আল্লাহ করে এই জমিন ঠিকই রাখছেন। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই ঘুমাই, উম্মতের উলামায়ে কেরামেরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আমার ভাইরা, লোকটা তো তাওরাত কিতাবের আলেম। লোকটা কয় এখন যদি উমরের সামনে সাহস করে পরিচয় না দিই তাহলে মায়ের খাওয়া ছাড়া পথ নাই। কথা বলা, আরে এতক্ষণ কারে বুঝাইলাম, জোরে বলেন ঠিক কি? এখন যদি সাহস করে পরিচয় না দেই তাহলে উমরের মায়ের খাওয়া ছাড়া কোনো পথ। আর উমর যারে ধরবো কি কোন আপনারা, হ্যাঁ, আজও পর্যন্ত উমরের নাম শুনলে যেন বাতিল শক্তি ভয় পায়। আমার ভাইরা, হযরত উমরের কাছে পরিচয় দিতে হয়। লোকটা কয় মিয়া কারে সামনে ডাকছো জানো নি? কারে ডাকলা? হযরত উমর কয় আরে তোমার নবী কাহার সঙ্গে পরিচয়বিহীন খারাপ আচরণ করে না। যে মুহূর্তে কথা বলছে উমরের মনটা তো মোমের মতো নরম হয়ে গেছে। উমর কয় তাইলে বলো তোমার পরিচয়। কয় উমর মদিনাতে তাওরাত কিতাবের একজন আলেম আব্দুল্লাহ ইবনে সায়লা নামক কোন ব্যক্তির নাম কি জিন্দেগিতে শুনছিলেন? হযরত ওমর কয় বহুবার শুনেছি। দেখছিলেন? না দেখছি না। কথা হলে দেখো আমি সেই আব্দুল্লাহ ইবনে সায়লা। সুবহানাল্লাহ। এখানে দেখেন একটা বিষয়, 2 মিনিট শেষ করে দিচ্ছি। হযরত ওমর তার পরিচয় দেওয়ার পরে লোকটা ভাবছিল মনে হয় পরিচয় দিলে উমরের রাগ কমবে, তার প্রতি খুশি হবেন। উমরের রাগ আরো বাড়ছে। হযরত ওমর কয় বেয়াদব, এতক্ষণ ভাবছিলাম তুমি অশিক্ষিত বেয়াদব, কিছু বুঝো না, মূর্খ, গ্রামের মূর্খ মানুষ, আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করছো, তোমার হালকা উত্তম মাধ্যম দিব। কিন্তু এখন তোমার কথায় বোঝা যায় তুমি শিক্ষিত বেয়াদব। কথা গান ঠিক নেই? আমাদের সমাজের ভিতরে কিছু শিক্ষিত বেয়াদবরা আছে কিনা নাই? আরে কথা বলেন, এই কথা আপনারা না বললেও ঠিক আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন। আমাদের সমাজের ভিতরে কিছু শিক্ষিত মার্কা বেয়াদব আছে, শিক্ষিত মার্কা পণ্ডিত আছে, দুনিয়ার শিক্ষা দীক্ষা জেন্টলম্যান হয়ে দুনিয়ার শিক্ষায় পণ্ডিত্য লাভ করে বলে কওমি মাদ্রাসার দরকার নাই, এই শিক্ষার কোনো লাভ নাই। কথা কয় কি কয় না? অনেক সময় এই কথা বলে থাকে যদি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হয় তাহলে কওমি মাদ্রাসাগুলো তালা লাগাতে হবে, কওমি মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। ক্লিয়ার ভাষায় বলে যাচ্ছি, সর্বশেষ আমার বক্তব্য, বাংলার বুকে তোমাদের কারো কোনো সাহস নাই। এই দেশটা মুসলমানের দেশ, এছাড়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এদেশে হাজারো ওলামায়ে কেরামের জন্য, হাজারো হাফেজের জন্য, হাজারো কওমি মাদ্রাসার জন্য, এদেশে যদি কোনো নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের অনুসারীরা কোন একটা কওমি মাদ্রাসায় তালা দিতে চায়, প্রয়োজনে বাংলার জমিনে আবারও মুক্তিযুদ্ধ হবে, আবারও মুক্তিযুদ্ধ হবে, আবারও মুক্তিযুদ্ধ হবে। কথা কোন ঠিক না বেঠে? আমার ভাইরা, ক্লিয়ার বক্তব্য, এদেশে কওমি মাদ্রাসা বন্ধ করার সাহস কারো নাই। আমার ভাইরা, লোকটা ভাবছিল পরিচয় দিলে মনে উমর একটু তাকে খেদমত করো। উমর বলে তোমার শাস্তিটা বল, তুমি বেয়াদব, শিক্ষিত বেয়াদব। এমনিতে লোকটা বলে হুজুর আসল ঘটনা আপনি জানেন না, আমি পরিকল্পনা করে এই কাজটা করছি। আমি তাওরাত কিতাবের আলেম, মুহাম্মদ সম্পর্কে আমি তাওরাতে পাইছিলাম মুহাম্মাদের চরিত্র ভালো কি ভালো না এটা বোঝার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য নির্ধারিত টাইমের 3 দিন আগে গিয়ে মুহাম্মাদের কাছে এমন ব্যবহার করছিলাম, উদ্দেশ্য করে দেখতে চাইছিলাম মুহাম্মদ আমার সঙ্গে কেমন আচরণ করে। আল্লাহর কসম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার সঙ্গে যে ব্যবহার করছে
এতেই প্রমাণ হয় তিনি আখেরি নবী, তার চরিত্র ভালো, এতে কোনো সন্দেহ নাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন।